আসসালামু আলাইকুম। রিসেন্টলি পোকোর একটা ফোন আমাদের দেশের মধ্যে বেশ জনপ্রিয় একটা প্রাইস রেঞ্জের মধ্যে আনঅফিশিয়ালি পাওয়া যাচ্ছে, সেটা হলো পোকো X6। বাট এখানে আমাদের মেন কোশ্চেন হচ্ছে এখনকার সময় এই ফোনটা নিয়ে কারাই বা ভাবতেছে অ্যান্ড কাদের মাথায় ঢুকতেছে যে এই দাম দিয়ে পোকোর এই ধরনের ফোন কিনবে, যেটা কিনা কোন একটা ক্যাটাগরির মধ্যে এই ধরনের কোনো মাথা নষ্ট জিনিস প্রোভাইড করতেছে না, যার জন্য এই ফোনটা ওই দামের মধ্যে শাট আপ অ্যান্ড টেক মাই মানি টাইপ ডিল এমনি হয়ে যাবে। তার মধ্যে ইন্ডিয়ান মার্কেটের মধ্যে তাদের রিসেন্টলি দেখা যাচ্ছে তারা ওয়ারেন্টি পিরিয়ড কমিয়ে নিয়ে আসতেছে। গত বছরে যেটা 2 বছরের ছিল সেই জিনিসটা এখনকার সময় আবার 1 বছরের মধ্যে ব্যাক করছে, যে 1 বছরের বেশি তারা কোনো ওয়ারেন্টি সাপোর্ট প্রোভাইড করবে না। সেখানে একটা কোশ্চেন মার্ক ক্রিয়েট হয় যে অ্যাকচুয়ালি পোকোর যে রেপুটেশন সফটওয়্যার আপডেট নিয়ে অ্যান্ড পোকোর যে হার্ডওয়্যার লেভেলে যে ধরনের কোয়ালিটি প্রোভাইড করতেছে রিসেন্ট টাইমসের মধ্যে দেখা যাচ্ছে সেই X সিরিজের ফোন আবারও মানুষ কিনবে এই 30-40 হাজার টাকা পে করে, যেখানে কিনা 6 মাসের কোনো গ্যারান্টি নেই যে ফোনের পারফরমেন্স একই রকম থাকবে কিনা। ফার্স্ট অফ অল এই ফোনগুলো X সিরিজের ফোনগুলো যারাই রিসেন্টলি কিনছে তারা মেজরলি পারফরমেন্স ড্রব্যাক দেখতেছে 1-2 মাসের মধ্যেই। আমি নিজে পার্সোনালি অনেকজনের এক্সপিরিয়েন্স নেওয়ার ট্রাই করছি যারা কিনা পোকো X6 অ্যান্ড X6 Pro এই দুইটা ফোন রিসেন্ট টাইমসের মধ্যে কিনছে অ্যান্ড তাদের মেন ডেইলি ড্রাইভার হিসাবে ইউজ করতেছে, অ্যান্ড যাদের কিনা এক্সপেকটেশন ছিল বেটার পারফরমেন্স প্রোভাইড করবে পোকো, জাস্ট বিকজ অফ পোকো অপটিমাইজ করতে পারেনি, সেজন্য কোয়ালকম স্ন্যাপড্রাগনের 7S Gen 2 30 হাজার টাকা দামের মধ্যে ফ্লপ খাইতেছে এই পোকোর ফোনের ক্ষেত্রে। এন্ড যারা কিনা শুধুমাত্র গেম খেলার জন্য এই ফোনটাকে কিনবেন ভাবতেছিলেন তাদেরকে বলবো হোল্ড এ মিনিট। অ্যাকচুয়ালি এই ফোনটা এই দামের মধ্যে রেকমেন্ডেবল না, সেটা গেমার হলো আপনার উপর অ্যাপ্লিকেবল। বাট তারপরও সবচেয়ে বড় কোশ্চেন মার্ক হচ্ছে এখানে যে এত কিছু জানার পরও মানুষজন কেনই বা এক্সাইট হইতাছে এই ফোনগুলোকে কেনার জন্য, কিংবা একটু হলে অ্যাটেনশন যাচ্ছে ওই ফোনগুলোর দিকে। ডিসপ্লে থেকে শুরু করলে অ্যাকচুয়ালি ফিল করা যায় 6.67 ইঞ্চেস যে সুপার অ্যামোলেড প্যানেল সেটা 120 হার্জ রিফ্রেশ রেট নিয়ে আসেন। সেম ক্যাটাগরির ডিসপ্লে শাওমির অনেক ফোনের মধ্যেও রয়েছে অ্যান্ড সিমিলার টাইপ অফ ডিসপ্লে এই ফোনটার মধ্যে রয়েছে, অ্যান্ড এই বাজেট ক্যাটাগরির মধ্যে আর অন্যান্য অনেক ফোন প্রোভাইড করে, সেজন্য নাথিং ফ্যান্সি কিছু কিংবা এক্সট্রাঅর্ডিনারি কিছু, একদমই ঠিকঠাক বলা যায় দাম বিবেচনার ডিসপ্লে। বাট মানুষ এক্সাইট হইতেছে এর প্রসেসর দেখে। কোয়ালকম স্ন্যাপড্রাগনের 7S Gen 2 এই দামের মধ্যে পাওয়া যাচ্ছে পোকোর একটা ফোন, প্রাইসের দিক দিয়ে অ্যাগ্রেসিভ থাকবে এটাই স্বাভাবিক ব্যাপার, অ্যান্ড গেমারদেরকেই টার্গেট করতেছে। যদিও বা কোয়ালকমের প্রসেসর থাকার পরও ক্যামেরা কিন্তু এটা জঘন্য লেভেলের, ক্যামেরা মোটেও ভালো না, ক্যামেরার মধ্যে OIS নাই। অনেক জায়গার মধ্যে হয়তো দেখবেন যে OIS আছে কিন্তু অ্যাকচুয়ালি এই জিনিসটা নাই এই ফোনের মধ্যে প্র্যাকটিক্যাল ইউজেসের দিক দিয়ে। অ্যান্ড ক্যামেরার পয়েন্ট অফ ভিউ থেকে এর থেকে যে আরো 6000 টাকা কম দামে গ্যালাক্সি A34 ফোনটা পাওয়া যাচ্ছে, ওটা আরো বেটার ক্যামেরা প্রোভাইড করতেছে রিয়েল লাইফ ইউজেসে অ্যাকচুয়ালি। বাট ওই জিনিসটা এই কম্পিটিশনের বাইরে রাখলেও পারফরমেন্স ওয়াইজও খুব বেশি যে একটা পারফরমেন্স ওয়াইজও তফাৎ হবে ব্যাপারটা এরকম না। বাট তারপরও সেম দামের মধ্যে আমি বলবো যদি ওয়েট করা সম্ভব হয় আগামী কয়েকদিনের মধ্যে দেখবেন নাথিং ফোন 2A এসে পড়বে, অ্যারাউন্ড 30K এর মধ্যেই থাকার কথা দাম আনঅফিশিয়াল মার্কেটের মধ্যে। সেটা মাচ মোর রেকমেন্ডেবল ডিল যদি আপনি মডারেট লেভেলের গেমার্স হয়ে থাকেন আর একটা মোটামুটি লেভেলের ক্যামেরা চান। বাট সেম দামের মধ্যে আমার বাজেট থাকলে আমি মোটরোলার মোটো H40 নিও ফোনটাকে পারচেস করতাম। 1-2 হাজার টাকা বাজেট বাড়িয়ে হলো সেটা এনি ডে এই ফোনটার থেকে বেটার পারফর্ম করবে যে কোনো দিক দিয়ে হোক না কেন, সেটা ক্যামেরা এক্সপিরিয়েন্স ওভারঅল দিক দিয়ে অ্যান্ড সফটওয়্যারের উপর তো রিলাই অতটুকুই করা যায় যতটুকু কিনা স্যামসাংয়ের উপর অ্যাকচুয়ালি করা যায়। বাদবাকি ক্যামেরা ক্যাটাগরি নিয়ে ডিটেলসে বলেও কোনো লাভ নেই, অ্যাকচুয়ালি এটার মধ্যে কোনো বেটার ক্যামেরা পাওয়া যাচ্ছে না 30K বাজেট বিবেচনায়। 64 মেগাপিক্সেল একটা প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেল একটা আল্ট্রাওয়াইড ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, 16 মেগাপিক্সেল একটা সেলফি ক্যামেরা, অ্যান্ড অ্যারাউন্ড 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটু বেশি ব্যাটারি এমএএইচ থাকলেও এটার মধ্যে 67 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে, যেগুলো নিয়ে অ্যাকচুয়ালি কোশ্চেন করার মতো কিংবা চোখ বড় হয়ে যাওয়ার মতো কোনো বিষয় না। বাট সিমিলার দামের মধ্যে যেখানে আরও বেটার অপশন রয়েছে সেই ক্ষেত্রে গিয়ে পোকোর উপর কেনই বা রিস্ক নিব। এটা এই পোকোর নামের জন্য কিংবা পোকো ভ্যালু ফর মানি জিনিস প্রোভাইড করতেছে সেজন্য যেইভাবে মার্কেটিং করুক না কেন, কিংবা ধামাকা অফার, ধামাকাদার ফোন, গেমারদের ফোন, ডেডিকেটলি গেমারদের জন্য পাওয়ারফুল ফোন, সেই ধরনের মার্কেটিং স্ট্র্যাটেজি আমাদের দেশের মধ্যে কিছু আনঅফিশিয়াল ফোন সেলাররাও চালায়। এইটাতে দেখে অনেকে এই ফোনগুলোকে পারচেস করে যারা কিনা অতটাও বেশি গেমার থাকে না, বাট তারা মনে করে যে পারফরমেন্স ওয়াইজ এই দামের মধ্যে হয়তো বা এটাই সেরা ফোন। কেননা চারদিক থেকে একটা বাবল তৈরি করা হয় এইভাবে যে পোকোর এই ফোনগুলো, পোকো ফোন F1 যেহেতু ভালো ছিল, এর পরবর্তীতে যেটাই আসবো পোকোর ফোন মানেই শাট আপ অ্যান্ড টেক মাই মানি টাইপ ডিল। এই দামের মধ্যে অন্য কেউ এই ধরনের জিনিসপত্র দিতে পারতেছে না। হ্যাঁ আই নো কোন ক্যাটাগরির মধ্যে এই জিনিসটা হয়, সেটা হলো মাদারবোর্ড ডেড ইস্যু, ক্যামেরা ডেড ইস্যু। ক্যামেরা ডেড হয়ে যাওয়া সফটওয়্যার আপডেটের মাধ্যমে এটা পোকোই সর্বপ্রথমে ট্রেন্ড শুরু করে, অ্যান্ড এই জিনিসটা এখনও অবধি চলতেছে। রিসেন্ট টাইমসের মধ্যে পারফরমেন্স ড্রপের যে বিষয়টা, অ্যান্ড
তাদের এই ধরনের রেপুটেশন খারাপ হওয়ার পরও তারা এই ধরনের রিস্ক কিভাবে নেয়, যেখানে কিনা ইন্ডিয়ান মার্কেটের মধ্যে তারা ওয়ারেন্টি ডিউরেশন কমায় ফেলতেছে। অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম ডেডিকেটেডলি গেমার্সদেরকে এই ফোনগুলোকে নানান ধরনের জিনিসপত্র বুঝিয়ে ধরিয়ে দেওয়া হয়, বাট এই দামের মধ্যে গেমারদের জন্য আরও বেটার অপশন রয়েছে। ফর এক্সাম্পল মোটরোলার ওই ফোনটাকে তো বললামই, বাট আমি যদি গেম খেলার জন্য ফোন কিনতাম এই দামের মধ্যে নতুন কোনো ফোনই পারচেস করতাম না। আইকুনিও 6 সিরিজ হোক না কেন, আইকুনিও 7 ফোনটা ইউজড অবস্থা আপনি যে কারো হাত থেকে এখনকার সময় প্রায় সিমিলার দামের মধ্যে পেয়ে যাবেন, সেটা এনি ডে মাচ মোর বেটার অপশন। সেটা পুরান ফোন হইলেও ওই ফোনটার উপর যে পরিমাণ ভাই ট্রাস্ট করা যায় কিংবা রিলাই করা যায়, এই পোকোর ফোন নতুন কিনলেও ওই ধরনের ট্রাস্ট কখনোই আসে না। আরও যে ফোন 5, 6 এই ফোনগুলো মোস্ট অফ দ্য টাইম পিছনের ব্যাক গ্লাস ভাঙা অবস্থায় মার্কেট প্লেসের মধ্যে নানান সব সময় দেখা যাচ্ছে যে অ্যারাউন্ড 30,000 টাকার আশেপাশেই পাওয়া যায়, কেননা এই ফোনগুলোর অনেক প্রাইস ড্রপ হয়। গেমিং ফোনগুলো শুরুর কয়েকদিনের মধ্যে একটু গ্ল্যামারাস থাকে কিংবা প্রথম 6 মাসের মধ্যে তুখল লেভেলের দাম থাকলেও পরবর্তীতে এর দাম ড্রপ হয়ে মোস্ট অফ দ্য টাইম অর্ধেক হয়ে যেতে দেখি, কেননা এই ফোনগুলো সেলই হয় না। মানুষজন এই ফোনগুলো দেখেই যায়, নতুন অবস্থায় কেউ কিনে না। যারা কিনা 50-60 হাজার টাকা খরচ করে এই ফোনগুলোকে কিনে তাদেরও কয়েকদিন পর ভাল লাগে না। এর মেন রিজন হচ্ছে এর বাজে ক্যামেরা। সেই ফোনগুলো অ্যারাউন্ড মার্কেট প্লেসে কিংবা সেকেন্ড হ্যান্ড প্রিয়ন মার্কেটের মধ্যে মোস্ট অফ দ্য টাইম 30 থেকে 35,000 টাকার মধ্যে গ্রেট ডিলে পাওয়া যায়। ডেডিকেটেড গেমার্সদের জন্য পোকোর যে কোনো নতুন ফোন কিনা আমি একদমই বারণ করব, যেটার অল্টারনেট হিসাবে সেকেন্ড হ্যান্ড ফোনের মার্কেটের মধ্যে আইকুর যে কোনো একটা ফোন, নাম্বার সিরিজের ফোন, অ্যাকচুয়ালি আইকুনিও 7 রয়েছে, আইকুনিও 6 সিরিজের ফোনগুলো রয়েছে। আর হ্যাঁ, যদি অপেক্ষা করা সম্ভব হয় সেক্ষেত্রে নাথিং ফোন 2A অ্যারাউন্ড এই দামের মধ্যে একটা ব্যালেন্সড অপশন বলা যায়, যেটা হয়তো বা পোকোর ফোনের মতো অ্যাকচুয়ালি প্যারা দিবে না। নিচে সাবস্ক্রাইব বাটন যদি সাদা থাকে অ্যাজ রিকোয়েস্ট ক্লিকে কালো করে বেল আইকনটাকে অল করে দিন। আইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।